তো কেমন আছো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমার সাথে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 6 সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমাদের যাদের GE2 হিস্টোরি এই পেপারটা রয়েছে, তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তোমাদের BA 6 সেমিস্টার জেনারেল হিস্টোরি GE2 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য পোস্টমান 5 এবং পোস্টমান 10 উভয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। তো কাজে বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শোনো এবং এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তোমরা যদি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে তোমরা দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত এই পেপারে কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, অবশ্যই দেখো বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে, হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা এই পেপারে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি পোস্টমান 10 বলো, পোস্টমান 5 বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে অর্থাৎ পোস্টমান 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। কারণ এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের কাছে যে টেক্সট বইগুলো রয়েছে, সেই টেক্সট বইগুলোতে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে না। এবং প্রিভিয়াস ইয়ারে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, সেই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেক্সট বই খুঁজে দেখবে, অনেক শর্ট প্রশ্ন কিন্তু ওইখান থেকে পাবে না। তো তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, অর্থাৎ আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। খুবই কম মূল্যে, হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা অবশ্যই 100 টাকা পেমেন্ট করে এই উত্তরগুলো সংগ্রহ করে নেবে। তোমরা দেখবে অবশ্যই পরীক্ষাতে একটা ভালো ফল পাবে। তো এইগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ, তোমরা যারা কোনো টিউশন নেওনি, তো অবশ্যই PDFটা সংগ্রহ করে নিতে পারো। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে। তো অবশ্যই PDFটা পারচেস করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে দেখাচ্ছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে মনে হয়, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন নিচে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং অলরেডি আমি তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই সেই সাবজেক্টের সাজেশনগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো এবার ইতিহাস GE2 পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিয়ে যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদের GE2 হিস্টোরি পেপারের দুটো পার্ট রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া যে পার্টটা রয়েছে, সেই পার্টের সাজেশনটা আলোচনা করব। তো দেখো, তোমাদের BA 6 সেমিস্টার জেনারেল হিস্টোরি GE2 পেপার সাজেশন 2025, তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এবং পেপার হচ্ছে GE2। এবং এই ভিডিওটার মধ্যে পোস্টমান 5 এবং পোস্টমান 10 উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো এবারে গুরুত্বপূর্ণ পোস্টমান 5 এবং পোস্টমান 10 উভয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিয়ে যাক। তো চলো দেখে নেওয়া। তো দেখো বন্ধুরা, 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মধ্যযুগে ভারতের নারী শিক্ষার প্রকৃতি বিশ্লেষণ করো। মধ্যযুগে ভারতের নারী শিক্ষার প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে, মধ্যযুগে ভারতের নারী শিক্ষার সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগে ভারতের নারী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে। তো প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দিত, এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি যেভাবে প্রশ্নটা দিয়েছি যে পরীক্ষাতে হুবহু প্রশ্নটা ওইভাবে আসবে তার কিন্তু কোনো মানে নেই। প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে আসবে একটু। তো অবশ্যই তোমরা যখন উত্তরগুলো প্রস্তুত করবে, অবশ্যই ভালো করে মন দিয়ে উত্তরগুলো প্রস্তুত করবে। তো তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে যে তোমাদের এই প্রশ্নটা আরও বিভিন্ন কীভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। বেগম রোকেয়া কিভাবে সারা জীবন নারী শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে কাজ করে গেছেন তা আলোচনা করো। বেগম রোকেয়া কিভাবে সারা জীবন নারী শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে কাজ করে গেছেন তা আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট পোস্টমান 10-এর জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো অবশ্যই প্রশ্নের উত্তরটা ভালো করে প্রস্তুত করে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দেখো, তুমি কি মনে করো নারী ক্ষমতায়নে শিক্ষার একটি বড় ভূমিকা আছে? অথবা প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে, দেখো, নারী ক্ষমতায়নের শিক্ষার উপযোগী বর্ণনা করো। তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে প্রশ্নটা আমি যেভাবে দিচ্ছি যে হুবহু প্রশ্নটা সেইভাবেই আসবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদেরকে আবার বলেছি, প্রশ্ন কিন্তু পরীক্ষাতে একটু ঘুরিয়ে আসবে। তো অবশ্যই প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে। এবং দেখো, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে নারীর ক্ষমতায়নের জন্য ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে নারীর ক্ষমতায়নের জন্য ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন তা আলোচনা করে। এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দেখো, নারী শিক্ষা বিস্তারে
মিশনারিদের ভূমিকা কী ছিল আলোচনা করো। নারী শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এটা অবশ্যই ভালো করে দেখে নেবে, এটা প্রশ্ন 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে কোন কোন অনুচ্ছেদে নারী শিক্ষা ও নারী অধিকারের দিকটি তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। ভারতীয় সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নারী শিক্ষা ও নারী অধিকারের দিকটি তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ভারতীয় সংবিধানের নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশগুলি আলোচনা করো। এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে, প্রশ্নটা এইভাবে আসতে পারে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আনন্দীবাই যোশী কে ছিলেন? নিজের জীবনে শিক্ষাকে তিনি কিভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন তা আলোচনা করো। এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমাদেরকে আবার বলেছি, তোমরা যদি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, মাত্র 100 টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির বিভিন্ন পরামর্শ বিষয়ে আলোচনা করো। এবং দেখো ভারতের নারী শিক্ষা বিষয়ে ভগবত সলম কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এবং দেখো 1961 সালে হংস মেহতা কমিটির সুপারিশগুলো আলোচনা করো। অথবা বিশ্লেষণ করে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ভারতের নারী শিক্ষা বিষয়ে হংস মেহতার কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তো তোমাদের যে 3টে সুপারিশ পরপর বলে দিলাম, তো এই 3টে সুপারিশই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই 3টের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই একটা প্রশ্নমান 10-এ দেখতে পাবে। তো অবশ্যই 3টে প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমরা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই 3টে যে সুপারিশ বলে দিলাম এই 3টে সুপারিশ অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশিকাগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশিকাগুলি আলোচনা করো। এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বৌদ্ধ যুগে নারী শিক্ষা বিষয়ক একটি টিকা রচনা করো। বৌদ্ধ যুগে নারী শিক্ষা বিষয়ে একটি টিকা রচনা করো। এবং 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল আলোচনা করো। বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল আলোচনা করো। এবং এর সাথে তোমরা একটু রাজা রামমোহন রায়ের প্রশ্নটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। তো দেখো বন্ধুরা, তোমাদের যে এই পরপর 10টি প্রশ্ন বলে দিলাম এই 10টি প্রশ্নই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো কাজেই বন্ধুরা তোমরা কিন্তু এই 10টি প্রশ্নের উত্তর কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না। তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এই 10টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদের সুবিধার্থের জন্য আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। তো অবশ্যই কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে। এবং তারপরে যে কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। তোমরা যদি আমার এই সাজেশনে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমাদেরকে আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলো কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, তো অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো। নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরোজিনী নাইডুর জীবন ও কর্মজীবন বিষয়ে আলোচনা করো। সরোজিনী নাইডুর জীবন ও কর্মজীবন বিষয়ে আলোচনা করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযানের সহায়তায় নারী শিক্ষার উন্নতি বিষয়ে আলোচনা করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানবী বিদ্যাচর্চার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। মানবী বিদ্যাচর্চার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের নারী শিক্ষা সম্পর্কে গান্ধীজির ভূমিকা আলোচনা করো বা বিশ্লেষণ করো। এই গান্ধীজির ভূমিকা এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতায়নে অর্জনে সাহায্য করেছে। কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতায়ন অর্জনে সাহায্য করেছে তা আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, একসাথে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা কিভাবে নারী ক্ষমতায়নে সহায়তা করেছে তা আলোচনা করো। তো দেখো বন্ধুরা, এই মোট 16টা প্রশ্ন দিয়েছি এবং তোমাদের প্রথমে যে 10টি প্রশ্ন বলে দিয়েছি ওই 10টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে যে তোমাদের মাত্র 6টা প্রশ্ন এক্সট্রা দিয়েছি, তো তোমরা এই 6টি প্রশ্ন অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা সবার প্রথমে ওই 10টি প্রশ্ন উত্তর অবশ্যই সবাই ভালো করে প্রস্তুত করবে এবং তারপরে অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র উল্টিয়ে দেখবে
দেখবে যে এই প্রশ্নগুলোর মধ্যে সমস্ত প্রশ্ন কমন পেয়ে গেছো। তো অবশ্যই বন্ধুরা তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে তোমাদের GE2 ইতিহাস পেপারে চিন্তা শেষ। এবং তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তরের PDF সংগ্রহ করতে চাও, তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো তোমরা কম বেশি প্রত্যেকে জানো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের শর্ট প্রশ্ন থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্নই রিপিট আসছে। তো কাজেই বন্ধুরা তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে শর্ট প্রশ্ন রয়েছে সেই সমস্ত শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমাদের যাদের উত্তর প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং এই ভিডিওটা তোমার যদি কোনো উপকার এসছে মনে হয় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদেরকে অনেকটাই খাটতে হয়। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে মনে হয় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারো, তাহলে তোমাদের সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো। এবং তোমাদের অলরেডি আমি আরও অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমাদের যাদের ওই সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।